সাদিক কায়েম ঢুকেছিল, সে হয়তোবা দেয়াল টপকে ঢুকেছিল, অথবা জিনের মতন করে সে ওইখানে আবির্ভূত হয়েছে। তাহলে আপনি তো জিনের মতন আবির্ভূত হইলেও তার একটা ছবি অলরেডি ভাইরাল হয়েছে। আপনাদের ম্যানেজার জানে না, প্রক্টর স্যার জানে না, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার জানে, আপনি জানেন না। আচ্ছা, আপনি এই জানেন না আর কি, কেউই জানেন। তাহলে আমার মনে হয় যে প্রার্থী সাদিক কায়েম ঢুকেছিল, সে হয়তোবা দেয়াল টপকে ঢুকেছিল, অথবা জিনের মতন করে সে ওইখানে আবির্ভূত হয়েছে। তাহলে আপনি তো জিনের মতন আবির্ভূত হইলেও তার একটা ছবি অলরেডি ভাইরাল হয়েছে। না, একটু দাঁড়াও, একটু এক এক করে বলো। উনি আসলেন, তারপর গেটটা কে খুললো বলো। আমরা বাইরে দাঁড়ানো ছিলাম অনেকক্ষণ ধরে, আমাদেরকে আমরা বলতেছিলাম আমরা প্রার্থী, আমরা কেন ভোট করার জন্য আমরা দিতে চাই, তো আমাদেরকে কোনো রকম গোনাগুনি নাই। তো ভিতরে যারা ছিল আমরা দেখলাম হুট করে ওনাকে ওয়ার্ম ওয়েলকাম করে কয়েকজন ভিতরে কে আইডেন্টিফাই করতে পারবে এই মুহূর্তে? দুইজন ছিল ওনাদের পিছনে। না, ওনারা কে? আমাদের পুলিশ অফিসার নাকি দাঁড়াও, নাকি এরকম পাসধারী, নাকি সাদা ড্রেস পরা, সাদা শার্ট পরা, সাদা শার্ট পরা? ম্যাম, এখানে সিসিটিভি আছে না? অবশ্যই তাহলে সিসিটিভি দেখা যাবে। আমি এটাই দেখব। ওরা তো জাস্টিফাই করবে না, ওরা তো আইডেন্টিফাই করবে না। আমি জানতে চাচ্ছি যে কিভাবে ঘটনাটা ঘটলো। ম্যাম, যেহেতু নিয়ম সে ভঙ্গ করছে, আপনাদের আইনের কি বলে, সে নিয়ম ভঙ্গ করার পরে তার প্রতি বিরুদ্ধে ব্যবস্থাটা কি? নিয়ম ভঙ্গ করলে কি হবে? নিয়ম ভঙ্গটা করলে কি হবে? ভাই থামেন, এরপর তো দুইটা ব্যালট ওর ভিতর দিয়ে নিয়ে যাবে। আপনারা বলবেন আমি নামাজে ছিলাম, আমি বাইরে ছিলাম, আমি ছিলাম না, অনেক ধরনের কথা বলবেন। এরপর তো ম্যাম তখন তো সারা বাংলাদেশের মানুষের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি অবশ্যই বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সেটা ফুটেজ নিব। গেটটা কে খুললো? আমরা গেটটা 4টার সময় লক করে দিয়ে ভেতরে গেছি, তোমাদেরকে বলেছে না মা? তারপর কি করে এই গেটটা, ঠিকই বলেছো যে উড়া তো আসতে পারে নাই, দেয়াল টপকেও সাদিক কায়েম আসবে না, তাহলে কিভাবে আসলো? ওয়ার্ম রিসিভ করা হয়েছে এবং দরজা খুলে দেওয়া হয়েছে, ওয়ার্ম রিসিভ করা হয়েছে। দেন আমি বলেছি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো। দেন আমাকে তখন দাঁড়ান বলছে যে আপু আপনারা ঢুকলে তো আমি বাধা দিতে পারবো না। তখন আমরা ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম। আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে না আমরা কেন কিভাবে ঢুকলাম, আমি ওকে খেয়াল করি না, তোমরা বলার পর আমি দেখেছি যে দাঁড়িয়ে নামে একজন ছিলেন ম্যাম, সাদিক কায়েম এরকম দুজন ঢুকেছেন একসাথে। এবং আমাদের প্রশ্ন হলো ম্যাম আমরা এতক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম, আমরা কেন ওই ধরনের ওয়ার্ম ওয়েলকাম পাইলাম না? আমরা তো দুইটা হলের ক্যান্ডিডেট অনেক ওয়েলকাম করে সারাদিন থেকেই ছিলাম ম্যাম ওইখানে, তো কেন গেটটা সাদিক কায়েমকে দেখে খুলে দেওয়া হলো? এটা আমি এটার ব্যবস্থা নিব এখনই এই মুহূর্তে। আচ্ছা, তাহলে এখনই এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিমকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে। ঠিক আছে ম্যাম, আরেকটা কথা হচ্ছে, দেখেন আমাদের কথা হচ্ছে আপনি প্রশাসনিক দায়িত্বে আছেন, এখানে রিটার্নিং অফিসার, এইখানে অন্যায় অনিয়ম নিয়ম ভঙ্গ যাই হোক দায়িত্ব আপনার। এই দায়িত্ব যারা এখানে উপস্থিত আছে তারাও দিবেন। এমনকি আমি ছাত্র দলের জিএস প্রার্থী, এখানে যারা আছে তারা কিন্তু অন্যান্য দলের, এমন না যে সব ছাত্র দল অভিযোগ করছে। সুতরাং এই যে দায়িত্ব, এই দায়িত্ব যে ভঙ্গ হয়েছে বা দায়িত্ব আপনি পালনের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এই দায়ভার কিন্তু আপনার। তো আপনাদের কাছে অনুরোধ শিক্ষার্থী হিসেবে যে আপনারা এমন কিছু করেন না যে ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হয়।